কোটা নিয়ে উচ্চ আদালতের রায়কে সবার সম্মান দেখানো উচিত, মন্তব্য শিক্ষামন্ত্রীর। এবং দ্বিতীয়বারের মতো স্থগিত হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়কে সবার সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোটার প্রশ্নে কিছু মানুষের উষ্মা প্রকাশ দুঃখজনক। এ সময় যারা দেশ স্বাধীন করেছে তাদের সন্তানদের কোটা নিয়ে দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হওয়া কাম্য নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সকালে শিক্ষামন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আমরা যারা মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে যারা আছি তাদের জন্য রাষ্ট্র কর্তৃক এই যে কোটার বিষয়টা যেটা ছিল সেটা যথাযথভাবে প্রতিপালনের জায়গায় দেখা গিয়েছে অনেক জায়গায় অমনোযোগিতা হয়েছে, অনেক জায়গায় সেটাকে মান্য করা হচ্ছে না। তো সেই বিষয়ে উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাবো যে এই উচ্চ আদালতের রায়ের প্রতি এবং নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। আর যেহেতু আমি নিজে সেই আদেশটি সুনির্দিষ্টভাবে এখনও আমার হাতে আসেনি বা পরে দেখতে পারিনি, সেই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করছি না। তবে এটা তো আসলে আমাদের একটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময় পরে এসে মুক্তিযোদ্ধাদের সন্তান বা সন্তানাদিদের বিষয়ে যে কোটা প্রশ্নে কিছু মানুষের যে এত উষ্মা, এটা তো আসলে খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ও বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আবারও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো এই উপজেলা পরিষদ নির্বাচন। সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকির প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়িতে আজ সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আকস্মিক স্থগিতের প্রতিবাদ ও রিটার্নিং কর্মকর্তার অপসারণ চেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। ডিজিটাল বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবা হচ্ছে ভূমি সেবা, যা বিগত কোনো সরকার কল্পনাও করতে পারেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা। সকালে সন্দ্বীপ ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, ভূমি সেবা সপ্তাহে স্মার্ট ভূমি সেবার আওতাধীন ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান প্রদান সহ ভূমি সংক্রান্ত পরামর্শ দেয়া হবে। এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সহকারী কমিশনার তাসফিক সিবগাত উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায় স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগানে উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস হলরুমে অনুষ্ঠিত সভায় বারবাকিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোহসেনা আক্তার, পেকুয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে টেকনাফে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সকালে ভূমি কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সৈয়দ শফকাত চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল্লাহ হাবিব সহ অনেকে। ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। গতকাল নগরীর উত্তর কাট্টলী আইডিয়াল অ্যান্ড কেজি স্কুলের আয়োজনে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় সেসব ফলের সঙ্গে নতুন প্রজন্মের শিশুদের পরিচয় করিয়ে দেওয়া উচিত।
স্কুলের উপদেষ্টা আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু চিকিৎসক ডাক্তার কিশোর আচার্য। এ সময় প্রধান শিক্ষক রঞ্জন দাস স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত বিভিন্ন ফল প্রদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে নগরীর ৪৪ নম্বর মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ডে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল আজিম লিটনের ব্যবস্থাপনায় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, ৪৪ নম্বর মধ্যম আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল ইব্রাহিম, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন। এভারেস্ট জয়ী বাবর আলীকে সংবর্ধনা দিয়েছে পাবলিক হেলথ ফোরাম চট্টগ্রাম। নগরের একটি রেস্টুরেন্টে বাবর আলীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবলিক হেলথ ফোরামের উপদেষ্টা প্রভাত চন্দ্র বড়ুয়া ও বিভিন্ন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক এবং প্রভাষক সহ অনেকে। অনুষ্ঠানে বাবর আলী তার এভারেস্ট বিজয়ের গল্প তুলে ধরেন। জগৎগুরু শ্রী মুন্নিতানন্দ প্রভুর ত্রয়োদশ বংশধর পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল মদন গোপাল গোস্বামী মহারাজের ১৬তম তিরোধান তিথি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর চট্টেশ্বরী শ্রী শ্রী কৃষ্ণানন্দ মঠে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা শ্রী শ্রী হরিভক্তি যুব সভার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ভারতের গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি ভগবতরত্ন প্রভুপাদ শ্রীল প্রেম গোপাল গোস্বামী। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেশার ও সুগার পরীক্ষা করা সহ নানা বিষয়ে সেবা প্রদান করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়কে সবার সম্মান দেখানো উচিত, মন্তব্য শিক্ষামন্ত্রীর। এবং দ্বিতীয়বারের মতো স্থগিত হল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।